টাঙ্গাইল জেলা শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টাঙ্গাইলের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে টাঙ্গাইলের বিখ্যাত চমচম এবং নকশিকাঁথার প্রতিচ্ছবি। টাঙ্গাইলের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে পাকুটিয়া জমিদার বাড়ির নামটি। টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লোহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেল স্টিমার মাল এবং যাত্রীবাহী স্টিমার সার্ভিস চালু ছিল। এক পর্যায়ে নাগরপুরের সঙ্গে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল। ১৯বিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়া জমিদারি শুরু করেন। প্রায় ১৫ একর এলাকা জুড়ে একই নকশার পরপর ৩টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয় ১৯১৫ সালে। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুটি সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলের রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশের ওপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। এই অট্টালিকাগুলো শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যা লতাপাতার চমৎকার কারুকার্যগুলো মুগ্ধ করার মতোই। এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকার্য শত বছর পর এখনও মুগ্ধ করে বেড়ায় পর্যটকদের। ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি অধিগ্রহণের পর ১৯৬৭ সালে এখানে গড়ে তোলা হয় বিজিআরসি ডিগ্রি কলেজ, যা পাকুটিয়া বিজিআরসি ডিগ্রি কলেজ নামেও অত্র নাগরপুরে সুপরিচিত। এই কলেজটি ঐতিহ্যবাহী একটি কলেজ। ১৯৬৭ সনে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রাক্তন জমি, এটা মূলত জমিদার বাড়ি ছিল। ৩ ভাইয়ের, অর্থাৎ বড় তরাব, ছোট তরাব এবং মেজ তরাব এই নামে পরিচিত ছিল এবং এগুলো নামাঙ্কিত আছে। কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তার ভাঁজ দেখা গেল এলাকাবাসীর মধ্যে। এখন প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। দেখা গেছে যেমন এগুলা ভেঙে গেছে কিংবা এই হয়ে গেছে। যে কাঠগুলো ছিল, যে এটা যে আগে যেরকম ছিল আসলে ওইরকম না। এগুলো অযত্নে অবহেলিত থাকার কারণেই আজকে এই প্রতিষ্ঠানগুলো এরকম হয়ে গেছে। আসলে এগুলো দেখভাল করার মতন কিংবা গভর্নমেন্টের কোনো গুরুত্ব দিচ্ছে না, তাদের দৃষ্টিভঙ্গির দিকে দিচ্ছে না বিধায় আজকে দেখা যাচ্ছে এগুলা পরিত্যক্ত অবস্থায় রয়েছে।